হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার হচ্ছে 841-এ যে ইতিহাসের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের 1 বলছে আদি রসগোল্লার সৃষ্টিকর্তা হলেন নবীন চন্দ্র দাস। একের দাগের 2 প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রের পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে, অপশন নাম্বার ক। একের দাগে 3 বলছে হিন্দু প্যাট্রিয়টিক পত্রিকা প্রথম প্রবর্তক হলেন, অপশন নাম্বার গ গিরিশ ঘোষ। একের দাগে 4 বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। তারপরে প্রশ্ন দেখা রয়েছে একের দাগের 5 বলছে হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় হাজি মহসিনের আমলে, অর্থের দানের অর্থে। বাংলার বলছে হোয়াইট টাইলার নামে পরিচিত, এটা হবে কি দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। একের দাগের 7 বলছে গঙ্গাধর কি ছিলেন, অপশন নাম্বার গ বলছে বাস্তার শিল্পের নেতা। বলছে ঊর্ধ্বধারী কৃষক বলা হতো কাকে, সিপাহী বিদ্রোহ অংশগ্রহণকারীদের। তারপর রয়েছে একের দাগের 9 ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠিত হয়, অপশন নাম্বার গ বলছে 1851 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন রয়েছে 10-এরটা আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন, অপশন নাম্বার গ বলছে সত্যানন্দ। একেরটা বলছে 11টা বলছে গঙ্গা কিশোর ভট্টাচার্য বাঙালি পুস্তক প্রকাশক দিগের ব্রাহ্মা বলেন সুকুমার সেন, অপশন নাম্বার গ। 12টা বলছে যে ভারতীয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক, তবে ডক্টর মহেন্দ্রলাল সরকার। বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল, এটা হবে কোথায়, গুজরাটে। একের দাগে 14 বলছে হালি প্রথা চালু ছিল কোথায়, এটা হবে অযোধ্যা, অপশন নাম্বার গ। তারপর প্রশ্ন বলছে দেখো একের দাগে 15 বলছে গণবাণী পত্রিকা সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। বলছে অপারেশন ফ্রিডম শুরু হয়েছিল আজাদ হিন্দ বাহিনী, অপশন নাম্বার ঘ। মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন হরিচাঁদ ঠাকুর। তারপর বলছে নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়, ওটা হচ্ছে কত 1921 খ্রিস্টাব্দে। পরেরটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে, ফজল আলী। আর দেশীয় রাজ্য ছিল না কোনটা, ওটা হবে বোম্বে। এরপর এক কথায় উত্তর দাও কি বলছে দেখে নাও। এক কথায় উত্তর কি বলছে, একটি জওহরলাল নেহরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যে চিঠিপত্রের আদান প্রদান হিন্দি অনুবাদক কে ছিলেন, উত্তর হবে কি, এটা হচ্ছে এ লেটার ফ্রম হিজ ফাদার টু হিজ ডটার। আর এটা কি করেছিলেন হিন্দিতে, মুন্সি প্রেমচাঁদ। তারপরে প্রশ্ন কি বলছে দেখে নাও, যে 2 নম্বর ছেড়ে আসা গ্রাম গ্রন্থের কার লেখা, উত্তর হবে কি দক্ষিণারঞ্জন বসু। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোন পত্রিকায় গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়, উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা। তারপর প্রশ্ন রয়েছে দেখো কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন, এটা হবে কি বিজয় কৃষ্ণ গোস্বামী। পরে রয়েছে দেখো ঠিক ভুল, একেরটা বলছে হেয়ার স্কুলের পুরো নাম ছিল পটলডাঙ্গা একাডেমি, এটা ভুল হবে। তারপরে রয়েছে দুদুমিয়া অনুগামীদের নিজেদের বলছে হেরায়েতি নামে অভিহিত করতেন, এটাও ভুল। কালমার্কস মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক সংগ্রাম বলেছেন, এটাও ভুল। আর দেবেন্দ্রনাথ ঠাকুর বলছে ভুবনডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুরের, ঠিক। স্তম্ভ মেলা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ বলছে মজনু শাহ, এটা 3 হবে, অর্থাৎ সন্ন্যাসী ফকির বিদ্রোহ বলছে পাবনা বিদ্রোহ, এটা 1 হবে 1870। তারপর রয়েছে দেখো কি ইন্ডিয়া লিগ, এটা 2 হবে, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দ। নবগোল মিত্র, এটা হবে হিন্দু মেলা, 4। এরপর রয়েছে দেখো ব্যাখ্যা আর বিবৃতি 5-এর দাগে 2-এর দাগে 5-এর 1 বিবৃতি বলছে আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়, এটা ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে। কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। এরপর রয়েছে 2 নম্বর দেখো কি বলছে, বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন, ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। তারপর রয়েছে দেখো 3-এরটা কলকাতায় বলছে 1960 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গড়ে ওঠে, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। এর মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। আর 4 নম্বর প্রশ্ন বলছে দেখো কি রয়েছে, বিবৃতি বলছে সুভাষচন্দ্র বসু নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয়, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। কি বলছে দেখে নাও, যে এর উদ্দেশ্য ছিল কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুর অভিবাদন জানানো।